নমস্কার বন্ধুরা, আমি সুজিত চলে এসেছি আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে। আমাদের প্রতিবেশী জেলা জলপাইগুড়ি, এই জলপাইগুড়ি শহরে গিয়ে আমি কি দেখব, কি আছে আপনাদের সামনে আমি সম্পূর্ণ তুলে ধরব। তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ফুলবাড়ি ক্যানেল। এই রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা চলে যাবে আপনার গাজলডোবার দিকে, ঠিক আছে। আর এই যে ফুলবাড়ি মোড়, এই যে ফুলবাড়ি, আর এই যে রাস্তাটা দেখুন, এই রাস্তাটা আসছে শিলিগুড়ি একদম টার্মিনাস থেকেও আপনারা বাস ধরতে পারেন, বা জলপাই মোড়, সামনে ইয়ারবু মোড়, অনেকগুলো মোড় আছে, সেই সমস্ত মোড় থেকে আপনারা জলপাইগুড়ি যাওয়ার জন্য বাস পেয়ে যাবেন। তো আমি ওদিক থেকে মানে যাওয়াটা আমার একটুখানি প্রবলেম হয়ে গেছে, যার জন্য আমি যেতে পারিনি। আমি ফুলবাড়ি মোড় থেকেই ভিডিওটা করছি। তো এই মুহূর্তে আমি গাজলডোবার, এই রাস্তাটা চলে যায় গাজলডোবার দিকে, এই গাজলডোবা মোড়ের সামনে আমি দাঁড়িয়ে আছি। এখান থেকে ভিডিওটি আমি শুরু করছি। তো বন্ধুরা, আমার এই ভিডিওগুলি আমি প্রত্যেক সপ্তাহে চেষ্টা করছি নতুন করে ভিডিও দেওয়ার জন্য আপনাদেরকে, ঘরে বসে যাতে সব কিছুই আপনারা দেখতে পান, তার জন্যই আমি প্রত্যেক সপ্তাহে ছুটে বেড়াচ্ছি আপনাদের এই ভালোবাসার টানে। তো বন্ধুরা, আপনারা আমাকে ভালোবাসা দিচ্ছেন, বন্ধুরা আরও অনেক ভালোবাসা আমাকে দিতে হবে। আপনারা ভিডিওগুলো দেখছেন, দেখে নিয়ে একটু সাবস্ক্রাইব করে দিন, লাইক কমেন্ট করুন। সাবস্ক্রাইব করলে আরও নতুন বন্ধু আমার সঙ্গে আসবে, তারাও আমার ভিডিওগুলি দেখতে পারবে। আমি চেষ্টা করছি আরও ভালো ভিডিও দেওয়ার জন্য। সঙ্গে থাকুন, চলুন আজ জলপাইগুড়ি শহর ঘুরে দেখা যাক, চলুন বন্ধুরা। এখান থেকে জলপাইগুড়ি আর 32 কিলোমিটার বাকি আছে। আমরা জলপাইগুড়ি আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব। দেখুন জলপাইগুড়ি যাওয়ার রাস্তা আগে তো এরকম রানওয়ে ছিল না, রানওয়ে হয়ে গেছে এখন, অসুবিধা নেই। গাড়ি করে যাচ্ছি আমার স্কুটি করে। বন্ধুরা, আমি জলপাইগুড়ি শহরে চলে এসেছি। এই মুহূর্তে এখন আমি রয়েছি জলপাইগুড়ি শহরে তিস্তা উদ্যান। এই তিস্তা উদ্যানের পার্ক, এখানে কচি কাচারা আসে, খেলাধুলা করে। চলুন আমি সামনের থেকে একটুখানি দেখে আসি। ভিতরে এখন ঢুকবো না, পার্কে খুলে গেছে বিভিন্ন ধরনের গাছপালা।
জলপাইগুড়ি তিস্তা উদ্যান, এই দেখুন তিস্তা উদ্যান পার্ক। এখানে টিকিট কাউন্টার আছে। এন্ট্রি ফি ছোটদের 10 টাকা, বড়দের টিকিট কাউন্টার। খুব সুন্দর সুন্দর গাছ। বাচ্চাদের খেলা, ফুল গাছ, দুনিয়া ফুল। দেখুন, আসবেন এখানে, ভালো লাগবে। অনেক বাচ্চা কাচ্চা নিয়ে আসবেন, খেলার জায়গা আছে। তা আমি তো ভিতরে ঢুকলাম না বন্ধুরা, আরও অনেক জায়গায় যেতে হবে। এই মুহূর্তে এখন আমি যাব জলপাইগুড়ি রাজবাড়ি। বন্ধুরা, এই দেখুন আমি শ্রী শ্রী মা লক্ষ্মী কালী মন্দির, রক্ষাকালী মন্দির, এই জায়গায় এসেছি। মায়ের দর্শন করব। চলুন মাকে দর্শন করে আসি। মায়ের মন্দিরে যাচ্ছি। সুন্দর ছোট মন্দির, খুবই সুন্দর মন্দিরটা। ভিডিও হচ্ছে, নাম করবো হচ্ছে কি মায়ের দর্শন করলাম ভিতরে। মায়ের মন্দিরটা এখনো দরজাটা বন্ধ আছে, খোলা যাবে নাকি আমি একবার জিজ্ঞাসা করি। এখানে শিবের মন্দির আছে, লক্ষ্মীর মন্দির আছে। শিবের মন্দির, বাবা ভোলেনাথ, এদিকে লোকনাথ বাবা। দেখুন এখানে লোকনাথ বাবা। দাদা, মায়ের মন্দিরটা নিয়ে আসবে, মাকে নিয়ে আসবে ছবি? চলেন, দাদাকে জিজ্ঞেস করলাম মায়ের মন্দিরে মাকে ছবি নেওয়া যাবে কিনা, বললো নেওয়া যাবে। খুলবো? দেখুন বন্ধুরা, আমি নিজেই খুলে নিলাম। মা কালী সবাইকে রক্ষা করো। খুবই সুন্দর লাগলো। আজকে আমি পুজো দিতে পারলাম না, নেক্সট কোনো দিনও আসলে আমি এখানে পুজো দেব। হনুমানজি, আমার ছেলে সামনে, ও ক্যামেরার সামনে আসতে চায় না। আর এক আমার দাদা উত্তম সরকার, ওখানে এ আমার ছেলে, ও ভিডিওতে আসতে চায় না কোনো সময়। এ দাদা জলপাইগুড়িতে থাকে, আমাকে নিয়ে আসলো, আমি ব্লগ ভিডিও বানাবো বলে। দাদা বললো চলুন আপনাকে আমি জলপাইগুড়ি ঘুরিয়ে দেখাবো। অসাধারণ লোক, খুব ভালো লাগলো আমাকে। ওনার সঙ্গে তো আমার দীর্ঘদিনের পরিচয় আছে। তা আজকে সুযোগ হলো এখানে এসে ভিডিও করা। কেমন লাগলো বন্ধুরা? যদি ভিডিও ভালো লাগে বন্ধুরা লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা সবাই ভিডিওগুলো দেখছেন, সাবস্ক্রাইব করছেন না, সাবস্ক্রাইব করবেন, তাতে আমার বন্ধু আরও বেড়ে যাবে, তারাও দেখার সুযোগ পেয়ে যাবে। ধন্যবাদ বন্ধুরা। এরপরে যাচ্ছি আমরা, কোথায় যাচ্ছি? এরপরে রাজবাড়ি। এরপরে যাচ্ছি আমরা রাজবাড়ি। চলুন আমরা জলপাইগুড়ি রাজবাড়িতে যাব। তারপরে আরও জায়গা আছে, সেখানে যাওয়ার চেষ্টা করছি। চলুন।
বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে জলপাইগুড়ি রাজবাড়ি, এই রাজবাড়ি, রাজার নাম হচ্ছে প্রসন্নদেব রায় কট, ওনার বাড়ি। ওনারা এখন কেউ থাকেন না, কেউ আছে, কেউ না কেউ আছে, কিন্তু মেন যে রাজার যে যারা আছে তারা এখানে থাকেন না। এই যে এখানে রাজবাড়িটা আছে, আর ঠিক এই যে এখানে দুর্গা পুজো হয়, এখানে বড় করে দুর্গা পুজো হয়। রাজা এই সময় শুনলাম রাজা যারা আসে ওনারা খুব সম্ভবত আমেরিকায় থাকেন বলল। আর দেখছেন এই একটা মন্দির, মনসা মন্দির, এটা এখানে মনসা পূজা হয়। দেখছেন এই দেখুন জয় মনসা মায়ের মন্দির। মন্দিরে উঠছি, মনসা মায়ের মন্দির। মা মনসা, শান্তশিষ্ট পরিবেশ, একদম খুবই শান্ত। তো রাজা আরও ওদিকে পুকুর টুকুর আছে, চলুন এবার রাজার পুকুরে কী কী আছে ওখানে আরও দেখে আসি। বন্ধুরা দেখুন এই সেই রাজবাড়ি গেট, সিংহদুয়ার। এটা সম্পূর্ণ ইটের উপরে, একদম কোনো পিলার ফিলার নেই, এত বড় বিশাল বড় একটা গেট, যার নাম হচ্ছে সিংহদুয়ার। অসাধারণ অসাধারণ, খুব সুন্দর। জানি না বন্ধুরা আপনাদের কেমন লাগছে, যদি ভালো লেগে থাকে বন্ধুরা লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, তাতে অন্যান্য বন্ধুদের দেখার সুযোগটা হয়ে যাবে। প্লিজ 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 আপনারা লাইক কমেন্ট করবেন অবশ্যই অবশ্যই। এখন যাব আমরা রাজার পুকুরে, সামনেই আছে, চলুন বন্ধুরা। এখন আমি আসলাম রাজার ওই পুকুর আছে, মন্দির আছে, প্লাস আর একটা এই মন্দিরে পার্ক, হ্যাঁ পার্কে মানে অনেকটা একটা মন্দির আছে। কিসের মন্দির? মনসা মন্দির, ওই সেই ওখানে দেখলেন রাজা যে বাড়িটার সামনে, এখানেও আর একটা মন্দির আছে, মনসা মন্দির। আর এই যে পুকুরটা, বিশাল বড় পুকুর, দেখুন একবার, দেখুন কত বড় পুকুর। সন্ধ্যাবেলা এখানে লাইট ফাইট জ্বালিয়ে দেয়। হ্যাঁ, এই সন্ধ্যাবেলা এটা খুবই সুন্দর লাগবে। দেখুন কত বড়, বিশাল বড় পুকুর। সেই পুরনো পুরনো, কত পুরনো গাছ না এগুলো, সেই বিশাল পুরনো পুরনো সব গাছগুলো দেখুন।
তো বন্ধুরা, জলপাইগুড়ি শহর আজ ঘুরে দেখলাম, ভালো লাগলো। আপনাদের কেমন লাগলো বলবেন। তো ভিডিওটা আমি আর বড় করব না, এখানেই শেষ করব। আশা করি আপনাদেরকে ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনাদের এই ভালোবাসায় আমি আরও দূরে 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 যেতে পারবো, যা আপনারা ঘরে বসেই সম্পূর্ণ ভিডিও কী আছে না আছে সব কিছু আপনারা ঘরে বসেই দেখতে পারবেন। তা আপনাদের ভালোবাসা আমার একান্তই দরকার। তো আর বড় করছি না, বাই বাই, আজকে এখানেই শেষ করছি। টাটা, আবার দেখা হবে কোনো একটা অন্য ভিডিও। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।